আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। শ্রোতা বন্ধু ভাই বোন, প্রিয় তাহুদি জনতা, আপনারা দেখতে পেরেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন ছাত্র অপূর্ব পাল, সে কোরআনকে লাথি মেরেছে এবং কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দিয়ে পায়ে লাথি মেরেছে। কত বড় জঘন্য হলে পরে সে কাজটা করতে পারে। পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই দেশের মধ্যে একজন হিন্দু সে কোরআনকে অবমাননা করবে, এটা মুসলিম কখনো মেনে নিতে পারে না। যারা কোরআনকে অবমাননা করবে, আল্লাহর হাবিবকে অপমান করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সহিহ বুখারীতে আসছে, যখন মক্কাটা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, হাজার হাজার কাফেরদেরকে নবীজি ক্ষমা করে দিয়েছেন। তবে এর মধ্যে কয়েকজন কাফেরকে মাফ করে নেয়। এর মধ্যে একজন হচ্ছে ইবনে খাতাল। ইবনে খাতাল গিয়ে বিআস্তারিল কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, সহিহ বুখারীতে আসছে। একজন সাহাবীকে বলছে, হুজুর ইবনে খাতাল সে তো কাবা ঘরে গিলাফ ধরে মাপ চাচ্ছে আপনার কাছে। নবীজি বলছে, না, আমি আল্লাহর হক নবী, সত্য নবী, সে আমার বিরুদ্ধে নায়িকা গায়িকা এনে গান গাওয়াইতো। আমি খুব কষ্ট পেতাম। সে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতো। তারা নর্তকী এনে স্টেজ করে আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতো। আমি খুব কষ্ট পেতাম। আজকে সে ক্ষমা চাচ্ছে। বোঝা গেল মক্কা বিজয়ের আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। আজকে যারা কষ্ট দিয়েছে এর মধ্যে একজন ইবনে খাতাল একজন। ইবনে খাতাল এখন নবীর কাছে কাবা ঘরে গিলাফ ধরে মাফ চাচ্ছে। বোঝা গেল সময় একরকম যায় না। ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন মানুষের মধ্যে পরিবর্তন হয়। সব সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসে না, মাঝে মধ্যে উত্তর দিক থেকে বাতাস শুরু হয়। এটা খেয়াল রাখতে হবে। যারা দুনিয়াতে জুলুম করো, মনে রাখতে হবে এক মাঘে শীত যায় না, মাঘে মাঘে শীত আসে, আসা যাওয়া করে। এর জন্য কারোর প্রতি জুলুম করতে চিন্তা করবেন যে কারোর প্রতি জুলুম করছেন, একটা সময় চাচারা দুর্বল, আপনি জুলুম করছেন, চাচার বাচ্চাগুলো ছোট, ছেলে মেয়েগুলো ছোট। এক সময় চাচার 4-5টা ছেলে আছে, সবগুলো ছোট। এরা চেয়ে চোখের পানি ফেলেছে যে চাচার পুকুরের মাছ নিয়ে আসছেন, চাচার গাছে ফল নিয়ে আসছেন। চাচা দুর্বল, আপনার ভাতিজারা সবল। কিন্তু একটা সময় দেখবেন, বেশি দিন লাগবে না, ওই চাচার সন্তানগুলো বড় হয়ে যাবে, তাদের সব মনে থাকবে, তখন দেখবেন কড়াই গন্ডা হিসাব নেবে। এই জন্য পৃথিবীর কোনো জালিম শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই। ঠিক ইবনে খাতাল একজন জালিম ছিল। নবীর বিরুদ্ধে নর্তকী এনে স্টেজ করে মানুষকে খাওয়াইয়ে, বিরিয়ানি খাওয়াইয়া, দামি দামি ভালো পোলাও কুরমা খাওয়াইয়ে নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করতো নর্তকী দিয়ে। তখন নবী খুব কষ্ট পেতেন। ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতো, নবীজি খুব কষ্ট পেতেন। যখন মক্কাটা বিজয় হয়ে গেল, কাবা ঘরে গিলাফ ধরে দাঁড়িয়ে আছে, মাফ চাইতেছে। এবার সময় পরিবর্তন হয়ে গেছে, বোঝা গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছে, হুজুর ইবনে খাতাল তো কাবা ঘরে গিলাফ ধরে দাঁড়িয়ে আছে, বিআস্তারিল কাবা ঘরে গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, সে কোথায় এখন? বলছে, এখনো সে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, সাহাবীরা একজন যাও, একটা তরবারি নিয়ে যাও, সে আমার বিরুদ্ধে সে এই নর্তকী এনে গায়িকা নায়িকা এনে গান গাওয়াইতো। আমি খুব কষ্ট পেতাম। তোমরা এখন একজনে গিয়া তাকে কাবা ঘরের গিলাফ ধরা অবস্থা তাকে হত্যা করে তার মস্তক আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার। বুঝা গেল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে প্রপাগান্ডা করবে, অপমান করবে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, মৃত্যু আমরা জনগণ হাতে নেব না। সরকারের কর্তব্য, প্রত্যেকটা মুসলিম শাসকের ফরজ দায়িত্ব হচ্ছে যে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কটূক্তি করবে, অবমাননা করবে, তাকে ব্লাসফেমি আইন করে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো, তাকে শিরচ্ছেদ করা। এটা আল্লাহর আইন, এটা নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন। যেই কাবার আঙ্গিনে হারামের মধ্যে হত্যাকাণ্ড নিষিদ্ধ, সেই হারামের মধ্যে যে কোরআনকে অবমাননা করছে, আমার আল্লাহর হাবিবকে অবমাননা করছে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, কটূক্তি, ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তাকে হত্যা করা নবীজি জায়েজ করে দিয়েছেন। সুতরাং এই যে অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাবি জানাবো, আল্লাহর বিধান মোতাবেক সরকারের ফরজ দায়িত্ব হচ্ছে তাকে হত্যা করে ফেলা। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই ইসলামী আইন। এই জন্য যখন তাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, আল্লাহর বিধান প্রয়োজনে ব্লাসফেমি আইন করুন, তাকে হত্যার আওতায় আনুন। তখন দেখবেন এদেশের মধ্যে এইভাবে মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে অবমাননামূলক কথা বলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ক্রিটিসাইজ করে, তখন এই সাহস আর পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা যেন সর্বাবস্থা প্রতিবাদ করতে পারি, এটা আমাদের ইমানের দায়িত্ব। আজকে অপূর্ব পাল সে যে কাজটা করেছে, সারা বাংলাদেশের প্রতিটি নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, প্রত্যেকটি মুসলমানের ফরজ দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা,
তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এভাবে আওয়াজ তোলা, এটা আমাদের ফরজ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ হাবিবকে ইত্তেবা করার তৌফিক দান করুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে নিজের ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন সকলের চাইতে বেশি মহব্বত করতে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মেনে নেওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কি? ওয়াহি, অর্থাৎ কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, আর হাদিস এটাও গায়রে মাতলু, কোরআনটা মাতলু, হাদিস গায়রে মাতলু। এই জন্য কোরআন সুন্নাহ মেনে চলাই হলো নবীর অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে ওই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার শাস্তি মৃত্যুদণ্ড। কোরআন তো এমনই কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনে যা কিছু দরকার সব কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআন তো সরাসরি আল্লাহর কথা, আল্লাহর ভাষা, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, অপমান করবে, তার শাস্তি মৃত্যুদণ্ড। আমরা দাবি জানাবো আমাদের সরকারকে অপূর্ব পালকে খুব দ্রুত তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। এটা আমাদের সকল মুমিনের ইমানি দায়িত্ব এবং এটা আমাদের সকলের আমাদের দাবি। তাকে অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। তাহলেই এই দেশবাসী পরবর্তী প্রজন্ম কোনো নাস্তিক, কোনো মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে তখন সাহস পাবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।